নামাজের মতো নামাজ যদি হয় তখন অমুসলিমরা পর্যন্ত নামাজ দেখে মুসলমান হয়ে যায়। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আছে। যখন মক্কার কাফেররা হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করেছিল, মিছিল করে মক্কার হারাম থেকে হারাম এরিয়ার বাহিরে নিয়ে গিয়েছিল তাকে হত্যা করার জন্য, সুলিতে চড়ানোর জন্য। লম্বা ঘটনা। যারা যারা মিছিল করে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার ভিতর থেকে হারামের বাহিরে নিয়ে গিয়েছিল, তার মধ্যে একজন ছিলেন সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও মিছিলকারীদের একজন ছিলেন। তিনিও সেদিন উল্লসিত হয়ে খুবাইব ইবনে আদিকে হত্যা করার জন্য মিছিল নিয়ে মক্কার বাহিরে গিয়েছিলেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরবর্তীতে বলেন, খুবাইব ইবনে আদিকে যখন সুলিতে চড়ানো হবে তার পূর্বে তাকে একটা অবকাশ দেওয়া হয়েছিল। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমাকে তো কিছুক্ষণের মধ্যে মারা হবে, এর পূর্বে কি তুমি কিছু করবা নাকি? তুমি আত্মসমর্পণ করলে করতে পারো, তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে। তুমি তোমার নবীকে গালি দিলেও তোমাকে বাঁচায় দেওয়া হবে। তুমি যা চাও এই মুহূর্তে তোমাকে সেটা করার জন্য দেওয়া হবে। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াবি কিছুই চান নাই। মক্কার কাফেরদের কাছে মাত্র কয়েকটা মিনিট সময় চেয়েছিল। বলেছিলেন, আমাকে সুযোগ দাও যেন 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে শেষবারের মতো একটু ঝুঁকতে পারি। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম অত্যন্ত ধীরস্থির ভাবে নামাজের মধ্যে দাঁড়ালেন, রুকু করলেন, সিজদা করলেন। মাঝখানে কেরাত এবং তাসবিহগুলো এত ধীরস্থির ভাবে পড়লো, তাকে এত সংকোচহীন দেখা গিয়েছিল, ভয় ডরহীন দেখা গিয়েছিল। আমি যখন তার নামাজটা দেখলাম, আমি মনে মনে স্থির করে নিয়েছিলাম এটা সাধারণ কোনো নামাজ না। এই লোকটা যেই ব্যক্তির সামনে ভাবে মাথা নত করতেছে, প্রকৃত পক্ষেই তিনি আল্লাহ হবেন, প্রকৃত পক্ষেই তিনি মাবুদ হবেন। আসলে আমরা যার ইবাদত করি তারা প্রকৃত মাবুদ না। ওই দিনই আমি বিশ্বাস করে নিয়েছিলাম ইনি যার গোলামি করে তিনি একমাত্র আল্লাহ। এই ঘটনার পরের দিন তিনি মদিনায় চলে গিয়েছিলেন। মদিনায় গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামাজ এত সুন্দর ছিল, ওই নামাজটা দেখে আমি স্থির করে নিয়েছি তিনি যেই রবের সামনে এত সুন্দরভাবে নামাজ পড়েছেন, আমিও সেই রবের গোলামি করব। আমাকে পড়ায় দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। একটা ভালো নামাজ দেখে মানুষ অভিভূত হয়, আর আমাদের নামাজ দেখে আশেপাশের মানুষ ভয়ে থাকে, কোন সময় জানি তারে থাপ্পড় না দিয়ে আমারও থাপ্পড় দিয়ে বসে। কি বলেন? যখন উপরের দিকে যারা নামাজ পড়ে, এই নামাজের মধ্যে যখন দুষ্টামি করে তখন আশঙ্কা থাকে কিনা না জানে আমারই সন্দেহ করে আবার একটা মাইরা বল। তো এইভাবে করে যদি নামাজ পড়ে, এই নামাজ দিয়ে কি সওয়াবের আশা করা যায়? বরং বুঝে শুনে যদি কেউ এই কাজটা করে ঈমান চলে যাবে। নামাজ পড়ি মানে কি? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াই। কার সামনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াই। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, সূরা বাকারার 238 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে খুব ধীরস্থির ভাবে, খুব একাগ্রতার সাথে দাঁড়িয়ে তারপরে নামাজ পড়ো। আর আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে এই যে চুলকানি শুরু করছি, রুকু শেষ হয়ে যাইতেছে, তারপরে চুলকানি আর আমার শেষ হয় না, পিঠে লাগিল পাই না, তারপরে আরো কষ্ট করে আরো দূরে যায়, ওইখানে আমি চুলকাইতেছি। চুলকাইতে কোন দিক দিয়ে আমার নামাজ শেষ, আমার নামাজ ছুটে যাচ্ছে।
আমার কাসির হয়ে যাচ্ছে, এগুলোর কোনো খবর রাখি না। এ ধরনের নামাজ কি ওই জান্নাতের মেহমান হওয়ার জন্য সহায়ক হবে? হবে না। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নাম্বার গুণ হলো যারা নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিনয়ী হয়, বিনয়ী হয়। এজন্য যারা নামাজের মধ্যে দুষ্টামি ফাইজলামি করে তাদেরকে উদাত্ত আহ্বান করব, মেহেরবানি করে যদি নামাজ না পড়তে মন চায় নামাজ ছেড়ে দিয়ে তারপরে দুষ্টামি করো, অন্তত পক্ষে ঈমানটা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে এ ধরনের বেয়াদবি করার কোনো মানে হয় না, ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা মুমিনুনের মধ্যে যে গুণগুলো আছে তার মধ্যে একটা মাত্র গুণের আলোচনা করলাম। এই একটা গুণ আমরা সকলের জন্য অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। সবাই বলি আমিন।